নমস্কার, অ্যাওয়ারনেস উইথ দাসজিতে আপনাদেরকে স্বাগত জানাই। গ্রাম বাংলা বা আমাদের পশ্চিমবঙ্গে বাংলাতে একটা কথা আছে যে সেই স্বামীর ভাত খেলি মাঝে কেন পরকিয়া করলি। ভাষাটা একটু অন্যরকম, শুদ্ধভাবে বললাম। মানেটা হচ্ছে, দেখুন, শুভেন্দু অধিকারীর জন্মলগ্ন হচ্ছে কংগ্রেসি রাজনীতি করা। তার শরীরে রক্তে একদম সিকিউলারিজম রক্ত প্রবাহিত হচ্ছে, রাজনীতির রক্ত প্রবাহিত হচ্ছে। সেই কংগ্রেস থেকে টিএমসি, এই যে তৃণমূল সরকারে থাকার পরে এখন ওনার ভাইপোকে না পছন্দ হওয়াতে উনি দলত্যাগ করলেন বৃহত্তর স্বার্থে বা নিজ ব্যক্তিগত বৃহত্তর স্বার্থে। যাই হোক, উনি লড়াকু নেতা, জনপ্রিয় নেতা মমতা ব্যানার্জির পরই পশ্চিমবঙ্গে, সেটা আপামর জনতা আমরা সবাই জানি, শুভেন্দু অধিকারী যে ক্রাউড পুলার সেটা কিন্তু জানতে বাকি নেই। 2021-এ বিজেপি সরকার আস্তে আস্তে আসেনি, কারণ এই বিজেপির জনপ্রিয়তাকে লক্ষ্য করে অমিত শাহ, নরেন্দ্র মোদী যে ভরসা রেখেছিলেন এবং তার উপরে টোটাল যে বিধানসভার ক্যান্ডিডেট বাছাবাছির যে কাজ, সেটা শুভেন্দু অধিকারীর হাতে ছেড়ে দিয়েছিলেন। মনে করে দেখুন, তার পছন্দ মতো তার অনুগত যত টিএমসির নেতা নেত্রী ছিলেন তাদেরকে টিকিট দেওয়া, তাদেরকে চার্টার্ড ফ্লাইটে করে নিয়ে গিয়ে দিল্লিতে বিজেপিতে জয়েন করানো, এবং বিলকুল সংগঠন এখনো পর্যন্ত নেই, আগে তো ছিলই না, এখনো পর্যন্ত নেই। এই বিজেপি সরকারকে 2021-এ অমিত শাহ যে বলে গেছিলেন যে আবকি বার 200 পার, 200-র বেশি সিট পাবো, মাত্র 77তেই আটকে গেছিল 100-র নিচে। তারপরও মমতা ব্যানার্জি নিজেকে না শুধরিয়ে যে কন্টিনিউ কুশাসন, যে কন্টিনিউ মানুষের উপরে অত্যাচার, আর ভাইপোর রাহাজানি, ভাইপোর যে একটা 420 ফেরেববাজ ভাব, জনতাকে দুর্মুষ করে দেওয়া, জনতাকে ভেবেছিল যে পায়ের নিচে রেখে দেবে এবং পশ্চিমবঙ্গের সমস্ত প্রাকৃতিক সম্পদ থেকে সমস্ত কিছু রাজস্ব সবই ভাইপো দখল করবে এবং একা ভোগ করবে। এই যে মাত্রা অতিরিক্ত কুশাসন, তাকে দমন না করতে পারা মমতা ব্যানার্জির যে একটা বিশাল অসফলতা, এই পাবলিক সেটা মেনে নেয়নি এবং বিশেষ করে নরেন্দ্র মোদীর উপরে আশ্বাস এবং বিশ্বাস রেখে, ভরসা রেখে যত মহিলা ব্রিগেড আছে এবং প্রত্যেকটি হিন্দু মানুষ কিছু বাদ দিয়ে তারা কিন্তু দুহাত ভরে বিজেপিকে ভোটে জিতিয়ে নিয়ে এসেছে। শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী পদে বসিয়েছেন, খুব ভালো কথা। ওনারা সকালে একরকম কথা বলছেন, বিকালে একরকম কথা বলছেন, শুভেন্দু অধিকারী এবং টোটাল টিম। আজকে দেখুন, যে প্রতিশ্রুতি দিয়ে আজকে বিজেপি সরকারটা এলো, 1 মাসের বেশি অতিক্রান্ত, তাদের সেই কথা এখনো পর্যন্ত কাজে পরিণত হয়নি। কোনো জায়গাতে দলগতভাবে বা কোনো বিজেপি নেতা নেত্রী বাড়ি বাড়ি তো ছেড়ে দিন, পাড়াতে কোনো একটা সভা সমিতি করা বা মানুষকে বোঝানো, কোনো সেরকম কাজ দেখতে পাচ্ছি না। শুভেন্দুবাবু সকালে একরকম কথা বলছেন, বিকালে একরকম কথা বলছেন। প্রথমে বললেন যত টিএমসি নেতা আছে তাদেরকে এক এক করে জেলে ভরব, এবং সেই কাজ শুরু করলেন প্রথমে চুনোপুটি নেতা দিয়ে। জনতাকে খুশি করার জন্য জনতাকে যে কথা দিয়েছেন যে জেলে ভরব, এবং এই পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন একটা পন্থা অবলম্বন করেছেন যে যারা চুরি চামারি করেছে তাদেরকে কোমরে দড়ি বেঁধে ঘোরানো বা ঘোরাচ্ছে। এই যে একটা নতুন জিনিস, ঠিক আছে, কিন্তু যে আসল পান্ডা বা যারা আসল পান্ডা, যাদের বাড়ি থেকে তাল তাল সোনা বেরোচ্ছে, কোটি কোটি টাকা বেরোচ্ছে,
যারা এতদিন ধরে দুর্নীতি করে এসছে শুভেন্দু অধিকারী সবই জানে, কারণ ওই দলের সেকেন্ড ইন কমান্ড শুভেন্দু অধিকারী ছিল, সব জানে। তাহলে তাদের যে সম্পত্তি বাজেয়াপ্ত করা বা তাদের যে আর্থিক যে আসছে টাকা পয়সা, সেইটার রাস্তা বন্ধ করা, তার ব্যবস্থা কি করেছে? করেনি। এদিকে মহিলাদেরকে যে আশ্বাস প্রথমে বললেন যে যাদের লক্ষ্মী ভাণ্ডার আগে টাকা ঢুকতো তাদের অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডার টাকা ঢুকবে, কিছু করতে হবে না। হ্যাঁ, কিছু ভুল ভ্রান্তি যারা চুরি চামারি করছিল সেইগুলো অবশ্যই কাটছাট করা দরকার আছে। কারণ টিএমসি জমানাতে একটা পুরুষও বিধবা পেনশন পাচ্ছিল, এক একটা মানুষ বা এক একটা পুরুষ 10টা 12টা করে লক্ষ্মীর ভাণ্ডার টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে। এই জোর চুরিগুলো বন্ধ হওয়া দরকার আছে। কিন্তু আজকে 1.5 মাস হয়ে গেল, অন্নপূর্ণা ভাণ্ডার যে 3,000 টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি প্রতিনিয়ত সকাল বিকাল চেঞ্জ হচ্ছে, তাদের অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢুকেনি। যারা প্রচার করছে বেশ কিছু মানুষের টাকা ঢুকেছে, এখন সেটা আদৌ ঢুকেছে কি ঢুকেনি, বা ঢুকলেও কম সংখ্যক ঢুকেছে, হয়তো বা জনতাকে চাপে রাখা বা খুশি করে যে দেখো আমি টাকা দিচ্ছি, আমি অ্যাকাউন্টগুলো চেক করছি, বা যে সমস্ত দুর্নীতি হয়েছে সেগুলো চেক করছি, বা যত অনুপ্রবেশকারী বাংলাদেশি রোহিঙ্গারা টাকা পাচ্ছিল সেগুলোকে বন্ধ করছি। সবই ভালো কথা, কিন্তু সব তো রোহিঙ্গা অনুপ্রবেশকারী নয়। তাদের অ্যাকাউন্ট, তাদের ডকুমেন্টস, প্রথমে বললেন যে অফলাইনে ফর্ম জমা দিতে হবে, সব রোদে গরমে ছাতা নিয়ে দাঁড়িয়ে বিডিও অফিসে গিয়ে ফর্ম ফিল আপ করলো, জমা দিল। তারপরে আবার বলছেন অফলাইনে হবে না, অনলাইনে, প্রত্যেকেই অনলাইনে করলো, তারপরেও কিন্তু অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। তাহলে চেক করতে এত সময় কেন? বা আবার বলছেন যারা সরকারি স্কুলে যে সমস্ত ছেলেমেয়েরা পড়ে, যাদের ছেলেমেয়েরা পাস আউট হয়ে গেছে, যাদের বাড়িতে ছোট বাচ্চা নেই, যেসব বিধবা বা বার্ধক্য মায়েরা বা কাকু জেঠুরা বার্ধক্য ভাতা পেতেন, তাদেরও অ্যাকাউন্ট বন্ধ। এই যে মানুষকে প্রতিনিয়ত প্রতিশ্রুতি দিয়ে দিয়ে আজকে কিন্তু জনতা হতাশ হয়ে যাচ্ছে বিজেপির প্রতি। সব থেকে বড় কথা, যেটা মানুষ চেয়েছিল যে টিএমসির যে দুর্নীতিগ্রস্ত মানুষ তাদেরকে জেলে ভরুক, কঠোর শাস্তি দেওয়া হোক, সেইটা না করে আপনি বলেছিলেন যে জেলে ভরব। আজ প্রত্যেকটি টিএমসি নেতা নেত্রীকে ওয়াশিং মেশিনে ঢুকিয়ে ওয়াশ করে আপনি দলে ঢোকাচ্ছেন। তাহলে যে টিএমসি নেতা নেত্রীদেরকে দেখে তাদেরকে ঘৃণা করে তাদের অত্যাচারে থেকে সুরাহা পাবার জন্য বিজেপি সরকারকে নিয়ে আসলো, আর সেই টিএমসি নেতা অদূর ভবিষ্যতে, মানে 1 বছর বা 6 মাস পরেই যদি আবার বিজেপির ঝান্ডা ধরে সেই পাড়ারই নেতা হয়, তাহলে জনগণ কি করতে পারে? তাহলে আর পশ্চিমবঙ্গের রাজনীতির যে কোনো দলেরই বিশ্বস্ততা কি আর থাকবে? যে সিপিএম 34 বছর লুটেপুটে খেয়েছে, অরাজকতা চালিয়ে গেছিল, তাকে তার অপশাসনকে দূর করার জন্য টিএমসিকে নিয়ে আসলো। টিএমসি সেই সিপিএমকে ছাড়িয়ে এমন মাত্রায় পৌঁছালো তার অপশাসন, বাড়ির মহিলাদেরকে বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে বাড়ি বাড়ি করে তাদেরকে ধর্ষণ করা, তাদের শরীর ভোগ করা, ইভেন প্রত্যেকটি অফিসে, পঞ্চায়েতে কি কাউন্সিলর কি তার নিজের অফিস, নিজের একটা দেহ ব্যবসা পরিণত করার মতন একটা অফিস খুলে বসেছিল টিএমসি। সেই টিএমসিকে তাড়াবার জন্য আজকে বিজেপিকে নিয়ে আসলো। নরেন্দ্র মোদীকে দেখে হয়তো ভাবলো যে সুশাসন হবে বা পাবে পশ্চিমবঙ্গ জনতা, সেটা না করে শুভেন্দুবাবু এখন তেল সাবান নিয়ে দাঁড়িয়ে আছেন টিএমসির মানুষদেরকে দলে ঢোকাবার জন্য। শ্রমিক ভট্টাচার্য তো আগেই বলেছে যে ভালো তৃণমূল আর খারাপ তৃণমূল সেটা কলকাতার হতে পারে।
শুভেন্দুবাবুর এটা ভাবা উচিত যে আপনি বাদে কোনো বিজেপি নেতা, কোনো বিজেপি কর্মী বুথ লেভেল পর্যন্ত এখনো পর্যন্ত দেখা যায় না। আর জনগণ যদি একত্রিত না হতো, আর জনগণ যদি দুহাত ভরে ভোট না দিত হিন্দু জনতা, তাহলে জীবনে আপনারা এই পশ্চিমবঙ্গে সরকার গঠন করতে পারতেন না। আজকে ফলতাতে কোমরে দড়ি বেঁধে জাহাঙ্গীরকে ঘোরাচ্ছেন, তার অপশাসন দূর করেছেন, খুব ভালো কথা। কিন্তু শেষ পর্যন্ত সেই হিন্দুদেরকে প্রোটেকশন দেওয়া বা সেই হিন্দুদেরকে সেইভাবে তৈরি করা, ওই জায়গাতে করতে পারবেন কি? সেই জিনিসটা কিন্তু করে দেখাতে হবে। আমি জানি না আপনি কতদিন মুখ্যমন্ত্রীত্ব থাকবেন। যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন পাস হয়ে যায়, তাহলে আমার মনে হয় 2029-এ সারা ভারতবর্ষে একই সঙ্গে ভোট হবে। তখন কিন্তু আপনি 3 বছরই ক্ষমতায় থাকতে পারবেন, তারপরে আসতে পারবেন কিনা কোনো গ্যারান্টি নেই। তার বুলডোজার নীতি যেটা আপনি শুরু করেছিলেন, সেই 1-2 জায়গায় বুলডোজার চালিয়ে আপনি থেমে গেলেন। কেন্দ্র সরকার নিজের কাজ কিন্তু সে চালিয়ে যাচ্ছে। কেন্দ্র সরকার যত রেলওয়ে হকার্স ঝুপড়ি তাড়িয়ে বা উপড়ে ফেলে দিয়ে তাদের যে সম্প্রসারণ রেলের কাজ সেটা করবে, সেটা করুক, সেটাও একটা উন্নতির কাজ। কিন্তু আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন মহিলাদেরকে, আপামর জনগণকে, সেই প্রতিশ্রুতি কিন্তু এই 1 মাসেও আপনি রাখতে পারলেন না। আপনি কাদেরকে টাকা ঢোকাচ্ছেন? যেটা শোনা যাচ্ছে, যারা টিএমসি করত, যারা সিপিএম করত, যে সমস্ত আশা দিদি কর্মীরা ছিলেন, তারা কিন্তু সেই তাদের বাড়িতে ফর্ম দিয়ে ফিল আপ করে, এরকমও অনেক দেখা গেছে যে টিএমসি সমর্থক বা যারা দুর্নীতিগ্রস্ত টিএমসি ফ্যামিলি ছিল, তাদের অ্যাকাউন্টে কিন্তু অনেকের টাকা ঢুকেছে। আর এমনি সাধারণ মানুষ যারা দুহাত ভরে আপনাকে আশীর্বাদ দিয়ে, বিজেপিকে আশীর্বাদ দিয়ে সরকারে নিয়ে এসে, তাদের অ্যাকাউন্ট কিন্তু এখনো খালি পড়ে আছে। দ্বিতীয় কিস্তি নাকি আপনি 1 জুলাই তাদেরকে দেবেন, কিন্তু প্রথম কিস্তি এখনো টাকা পেল না। মহিলা যদি বেঁকে যায়, মহিলারা যদি মুখ ঘুরিয়ে নেয়, এই পঞ্চায়েত ভোট বলুন বা এই লোকসভা আসছে, সেখানে কিন্তু সবক আপনাদেরকে শিখিয়ে দেবে। এই কথাটা কিন্তু মাথায় রাখবেন। নমস্কার। ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ।